হবে রে মামা, এবার হবে ইনশাল্লাহ। কুমিল্লার নামে বিভাগ হবে, এখন আর কেউ আটকাতে পারবে না। কথাটা কিন্তু আমি আমার নিজের থেকে বলতেছি না, বর্তমানে কিন্তু ভাইরাল। কেন জানেন? কারণ এখন বর্তমানে এই কথাগুলো বাংলাদেশে অনেক বড় বড় নেতারা, তারপরে বর্তমান সরকারের যারা উপদেষ্টা আছে তাদের মুখ থেকে কিন্তু আসতে আছে। আমি কুমিল্লার সন্তান, আই এম প্রাউড, আমি কুমিল্লাতে জন্মগ্রহণ করেছি। কিন্তু আমাদের এই নামটা শুনলে অনেকের নাকি ঘুম হারাম হয়ে যায়। দর্শক, আমাদের গ্রামটা কুমিল্লা শহর থেকে অনুমানিক 8 থেকে 9 কিলোমিটার দূরে এরকমই হবে। সেই গ্রামে আমি জন্মগ্রহণ করেছি, আর এটা আমাদের গ্রামের রাস্তা। দর্শক, আমাদের গ্রামের রাস্তা এবং কি আমাদের গ্রামের পরিবেশটা বর্তমানে কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। আর চেঞ্জ হওয়ার মেইন রিজনটা হলো একমাত্র প্রবাসীদের কারণে। শুধু আমাদের গ্রাম না, আমি মনে করি যে পুরো বাংলাদেশের 1/3 যে বাংলাদেশ যে উন্নত হয়েছে একমাত্র তার অবদান প্রবাসীদের কারণে। তবে এখানে কিন্তু আপনারা অনেকে হয়তো বা দ্বিমত পোষণ করতে পারেন যে আপনি যেটা বলতেছেন যে শুধু প্রবাসীদের কারণে বাংলাদেশ এত উন্নত হয়েছে, এটা হয়তো বা আপনারা অনেকে বিতর্ক সৃষ্টি করতে পারেন। তবে আমি আমার ব্যক্তিগতভাবে আমার দিক থেকে আমি বলতেছি, এবং কি শুধু আমার দিক থেকে না, আমি মনে করি যে সকল প্রবাসীদের দিক থেকে। আপনি আমার কথাগুলো যদি বিশ্বাস না হয়, আপনি প্রত্যেকটা এলাকা যান, এলাকার যে বাড়ি ঘরগুলো হয়েছে, আপনি 10টা বাড়ি খোঁজ নিয়ে দেখেন, 10টা বাড়ির মধ্যে 9টা বাড়ি যেয়ে দেখবেন যে প্রবাসীদের। আমাদের বাংলাদেশ কিন্তু একটা সময় কৃষির উপর নির্ভরশীল ছিল, কিন্তু বর্তমানে কৃষিকাজে তেমন একটা ইনকাম সোর্সটা খুব কমে গেছে। এই জন্য অনেকে কৃষিকাজ ছেড়ে দিচ্ছে, সবাই কিন্তু প্রবাসীর দিকে ঝুঁকছে। আর প্রবাসী আসার কারণে আমাদের বাংলাদেশ, আমি মনে করি যে আমাদের বাংলাদেশ আজকে এত উন্নত। আমাদের বাংলাদেশে বা যতটুকু উন্নয়ন হয়েছে একমাত্র রেমিটেন্স যুদ্ধদের কারণে হয়েছে, আর না হয় বাংলাদেশ এত উন্নত কখনো হতো না। দর্শক, অ্যাকচুয়ালি আজকে আমার ভিডিও করার রিজনটা হলো বিশেষ করে প্রবাসীদেরকে নিয়ে আমি দুটা কথা বলতে চাই। প্রবাসী ভাইয়েরা, আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনাদের হাতে যদি টাকা পয়সা থাকে সেই টাকাগুলো ব্যাংকে না রেখে চেষ্টা করেন জায়গা সম্পত্তি কেনার জন্য, আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু আপনি পারেন। কারণ ব্যাংকে টাকা রেখে কোনো লাভ নাই। আপনি খুব বিশ্বাস যদি না হয় আপনি খোঁজ নিয়ে দেখেন। বিশেষ করে আমি আমার এলাকার দিক দিয়ে বলছি, আমাদের এলাকায় একটা সময় দেখা গেছে আজ থেকে 10 বছর আগে যেই জায়গাগুলো ঘন্টা ছিল 5 লাখ টাকা, 4 লাখ 5 লাখ টাকা, সেই জায়গাগুলো বর্তমানে 20 লাখ টাকা, 15 থেকে 20 লাখ টাকা দিয়ে পাওয়া যাচ্ছে না। কারণ জায়গা দিন দিন সংকট হয়ে যাচ্ছে, বিশেষ করে রাস্তার পাশে যে জায়গাগুলো আছে। তাই সবাইকে আমি বলতে চাচ্ছি যে যদি আপনার কাছে টাকা থাকে তাহলে সেই টাকাগুলো আপনি ব্যাংকে না রেখে জায়গা সম্পত্তি কিনেন। তবে জায়গা মতো, এমন জায়গা কিনে রাখবেন যে 10 বছর 20 বছরও কিছু হবে না, তাহলে কোনো লাভ হবে না। জায়গা মতো রাস্তার পাশে জায়গা সম্পত্তি কিনেন, আপনি অনেক লাভবান হবেন। আর আমার কথাগুলো যদি আপনি বিশ্বাস না হয় আপনি খোঁজ নিয়ে দেখেন, যারা আজ থেকে 5 থেকে 10 বছর আগে যারা মনে করেন যে এমন রাস্তার পাশে জায়গা রাখছে, তাদের দেখা গেছে 5 থেকে 10 লাখ টাকা করে গন্ডা রাখছে, বর্তমানে দেখেন 20 থেকে 25-30 লাখ টাকা পর্যন্ত হয়ে গেছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন তো, এই টাকাগুলো ব্যাংকে না রেখে রাস্তার পাশে জায়গা সম্পত্তি কিনলে কি আপনার লাভ হবে নাকি লস হবে? যে হাইওয়ে রাস্তার পাশে যে জায়গা সম্পত্তিগুলি, এগুলো দেখবেন যে এখন অনেক অনেক হাই রেট। তা আমার মনে হয় যে একমাত্র প্রবাসীরা ছাড়া এই ধরনের জায়গা সম্পত্তিগুলো কিনা অনেকটা ট্রাপ ব্যাপার। আর যারা বড় বড় ব্যবসায়িক আছেন তাদেরকে নিয়ে তো আর কিছু বলার নাই। আমার এই কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন আরেকটা ভিডিও মেক করার জন্য। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।